সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে সেলার স্টক হোল্ডারের নমিনি ফর্ম ফিল আপ করতে হয়। তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপসে। যে অ্যাকাউন্টটি সেলার স্টক হোল্ডার হবে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। যে অ্যাকাউন্টটি আমি সেলার স্টক হোল্ডার বানাবো, নমিনি ফর্ম ফিল আপ করবো, সেই অ্যাকাউন্টে লগ ইন করার পর আমি চলে যাচ্ছি বাম পাশে 3 ডট মেনুতে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। নিচে একটি অপশন রয়েছে সেলার স্টক অ্যাপ্লাই। সেলার স্টক অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আমরা এরকম একটা ফর্ম দেখতে পাবো, যেখানে নমিনির নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, এনআইডি কার্ড এর নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো শুরুতেই এখানে নমিনির নাম লিখতে হবে। আমরা নমিনির নাম লিখে ফেললাম। তারপরে যে অপশনটি রয়েছে নমিনি পিতার নাম, তারপর রয়েছে মাতার নাম, তারপরে রয়েছে যে নমিনি হবে, স্টক হোল্ডারের নমিনি হবে যে ব্যক্তি, তার মোবাইল নাম্বারটি এখানে হবে। তার নিচে যে অপশনটি রয়েছে নমিনি এনআইডি কার্ড অথবা বার্থডে সার্টিফিকেট। যদি এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই এখানে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসালেও হবে। তো আমরা ফর্মটি ফিল আপ করলাম। ফর্মটি ফিল আপ করে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা এগ্রি করে দিলাম। এগ্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই সেলার স্টক হোল্ডার অ্যাপ্লাই হয়ে গেল এবং সেই সেলার স্টক হোল্ডারের নমিনি ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলার আমরা স্টক হোল্ডারের জন্য অ্যাপ্লাই করেছি, সেখানে 5000 পয়েন্ট ছিল অ্যাভেলেবেলে। সেখান থেকে 5000 পয়েন্ট চলে গিয়েছে, অর্থাৎ এটা অ্যাডমিনে চলে গিয়েছে। সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে 1000 পয়েন্ট চলে আসবে এবং কাস্টমার টিপ সেলার স্টক হোল্ডার এখানে চলে আসবে। সম্মানিত সুধী, আমরা আজকে দেখতে পারলাম কিভাবে একজন সেলার স্টক হোল্ডারের নমিনি ফর্ম ফিল আপ করতে হয়। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।